मोहब्बत ही मोहब्बत है मेरे रूबरू तमन्ना है निगाहों में। নমস্কার, কেমন আছেন সবাই? গৃহিণীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও পেলিং সাইট সিনের পার্ট 2 ব্লগ নিয়ে। চলে এলাম আবারও গাড়ি করে আর একটা লোকেশানে। আমরা যাবো এবার কুচিপুড়ি লেক। এই জায়গাটা খুবই পবিত্র বলে, আর মনস্কামনা কিছু থাকলে পরে সেটা বলে নদীর মধ্যে পয়সা ফেললে সেটা নাকি মনস্কামনাটা ফুলফিল হয় আর কি, পূরণ হয়। দেখি আমরাও যাব। গাড়ি থেকে সবাই নেমে গিয়েছে, আমরা এখন যাচ্ছি কুচিপুড়ি লেকের দিকে। আর এই লেকটা খুবই পবিত্র। লেকের চারিপাশে অনেক গাছ আছে, আর ওই গাছের পাতা যদি ওই লেকের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে পাখিতে নাকি সেই পাতা তুলে নিয়ে চলে যায়। মানে এতটাই পবিত্র আর এতটাই শুদ্ধ ওই লেকটা। সামনেতেই আমরা মঞ্চটা দেখতে পাচ্ছি, আর সামনে বড় বড় করে লেখা ছিল ওয়েলকাম টু কুচিপুড়ি। আর এখানে যেই জিনিসগুলো করা চলবে না সেই সব কিছু বোর্ডের মধ্যে দেওয়া আছে, যে আমরা ওখানে গিয়ে কী কী করতে পারবো না। তো এখন আমরা টিকিট কেটে নিচ্ছি। এখানে যে কোনো জায়গায় ঘুরতে গেলে গাড়ি পার্কিং আর টিকিট কাটতেই হবে। বর্মশাই টিকিট কেটে নিচ্ছেন, আর এখানে পার হেড 30 টাকা করে টিকিট পড়েছিল। তো সবার জন্য টিকিট কাটা হয়ে গেলে আর এখানে সব থেকে ভালো জিনিস কি, মানুষের ব্যবহার তো রয়েছে, তার সঙ্গে হচ্ছে ফুলগুলো। মানে ফুলগুলো যেমন সুন্দর, আর এখানে মানুষের ব্যবহারও খুব সুন্দর। আমি তো এখানে প্রত্যেকটা ফুলের একদম প্রেমে পড়ে আছি। এত সুন্দর সুন্দর ফুল। আমার তো মনে হচ্ছিল আমি এখান থেকে কিছু ফুল গাছ নিয়ে যাই, কিন্তু ঋষি বললো আমাদের ওইদিকে গরম পড়ে গেছে, এই ফুলগুলো আমাদের ওখানে তো হবে না, শীত প্রধান দেশেতে এইসব ফুলগুলো হয়। তো যাই হোক, গল্প করতে করতে আমরা তো এগিয়ে চলে এলাম। আর এখানে চারিদিকেই ফুল গাছ লাগানো, এত সুন্দর লাগছে। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই দিকে আমাদেরকে যেতে হবে। আর এই নিচু থেকে উঁচুতে ওঠা যে কত কষ্ট কি বলবো। আর এই ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এত ভালো লাগছে। রাস্তার ধারে প্রায়ই লাগানো আছে দেখছি। এইগুলোর জন্যই না সিকিম শহরটা আরও বেশি সুন্দর লাগছে। এত সুন্দর প্লেস, এত সুন্দর ভিউ, আর এখানেতে 2-4টে ছবি নেবো না এমনটা তো হতেই পারে না। তো আমি বেশি ছবি নিইনি, আমি মাত্র একটা ছবি নিয়েছিলাম, আর দাদাকে বলেছিলাম সেটা আমাকে তুলে দেওয়ার জন্য। তো তুলে দেওয়ার পরেই আমরা আবার এগিয়ে যাচ্ছিলাম। আর এই ভিডিও ক্লিপটা লুকিয়ে লুকিয়ে আমার বর নিয়েছে। আমি যেখানেই যাচ্ছি না কেন সেখানে আমি 2-4টে করে ছবি তুলছিলাম। তো সেই জন্য আমার বর বলছিল তোমরা যেখানেই যাচ্ছ সেখানেই শুধু ছবিই তুলে যাচ্ছ, জায়গাটা কখন ঘুরবে। প্রমাণস্বরূপ এই ভিডিওটা নিয়েছে, যাতে আমি বলতে না পারি যে না আমি তো বেশি ছবি তুলছি না। তো বদমাইশি করছিল, খুবই খুবই আমার পিছনে লাগছিল, আমাকে রাগাচ্ছিল। আর আমি এই যে আগে আগে ভিডিও করতে করতে যাচ্ছি সেই জন্যও বলছিল। চললাম কুচিপুড়ি লেক হেঁটে হেঁটে। হাঁটতে তো হচ্ছে, এখানে রাস্তা প্রচণ্ড উঁচু উঁচু, তো সেই জন্য মানে উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, পা ধরে যাচ্ছে। তারপরে মানে মানে শ্বাসকষ্ট টাইপের হচ্ছে আর কি, সেই হয়। তো যেটা বলছিলাম, এখানে উঠতে প্রচণ্ডই কষ্ট লাগছে, আমার লাগছে। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, আমি আদার্স কারোর কথা জানি না। হ্যাঁ, এখানে জায়গা অবশ্যই ভালো, অনেক সুন্দর, কিন্তু মানে হচ্ছে একটা কষ্ট হচ্ছে উঠতে গেলে। আমি এখানে ফুলগুলোর জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি, এত সুন্দর এখানের ফুলগুলো, দারুণ দারুণ দারুণ। দূর থেকে এই মনস্ট্রিটাই দেখতে পাচ্ছিলাম, বেশ অনেকটা বড়। পুরোটা দেখাই, অনেকটা বড়। আর এই পুরো এরিয়াটা আমাদের এখন এদিক দিয়ে যেতে হবে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা বলছে। হ্যাঁ চলো, উঠতে পারবো। রাস্তার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ এই দিকটা দিয়ে এলাম আমরা, মানে এইদিকে যাচ্ছি। আসলে পর্যটকদের জন্য এটা কিন্তু মেন রাস্তা নয়, এটা এখানে স্থানীয়দের রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে। আমরা যেহেতু প্রথমে রাস্তা বুঝতে পারছিলাম না, তাই আমার বর খুঁজে খুঁজে এই রাস্তাটাকেই বের করেছিল, তাই এই পথ দিয়ে যাচ্ছি আমরা। রাস্তাটা দেখো শুধু, কোন দিক দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, গাছের মধ্যে দিয়ে বলে যাচ্ছি মনে হয়। বাপরে, আগে আগে দাদা আর তিথি যাচ্ছে, আর ওই সামনে একজন যাচ্ছে নীল হুডি পরে, ওটা হলো আমার বর। ভেবেছে যে রাস্তাটা খুঁজে বের করে ওরা বিশাল বড় একটা কাজ করেছে, পরে বুঝতে পেরেছে কত বড় বোকামি করেছে। অনেকটা যেতে হচ্ছে ভিতর দিয়ে দিয়ে।
জঙ্গলের মধ্যে দেখলাম বাচ্চা গাছ রোপণ করেছে, আর ওই দূরে গাছের ফাঁকে দেখতে পাওয়া যাচ্ছে লেকটা। এখনও অনেকটা নিচে নামতে হবে আমাদের, যেটা বুঝতে পারছি। তো যাই হোক, অ্যাডভেঞ্চার তো লাগছেই, আর জঙ্গলটা দেখে প্রচণ্ড অ্যাডভেঞ্চার ভয়ও অ্যাট লাগছিল। ইটস এত বেস্ট। ঘন একটা জঙ্গল, তার মধ্যে দিয়ে আবার আমরা যাচ্ছি, গ্রিন হাউস। বেশ ভয় লাগছিল। আর এখানে গাছগুলো দেখে ঋষি বলছিল, চলো এখান থেকে 2-4টে ভালো ভালো ফুলের গাছ নিয়ে যাই। কিন্তু জানি না এটা আদৌ ফুলের গাছ নাকি এই বড় বড় যে গাছগুলো হয়েছে জঙ্গলের মধ্যে সেই গাছের চারা। আস্তে আস্তে তারপরেই চোখে পড়লো এই পাথরগুলো, যেগুলো দেখছি একটার পর একটা সাজানো আছে। হয়তো এইটা কোনো খেলা, আর নয়তো কেউ নিজের ইচ্ছা পূরণের জন্য এভাবে সাজিয়ে রেখেছে। আমি সঠিক বলতে পারবো না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তবে বিষয়টা আমার বেশ মজাদার লেগেছে। ভয়, ক্লান্তি, বিরক্তি সব কিছু পার করে আমরা অবশেষে লেকের সামনে এসে পৌঁছেছি। কিন্তু আমরা কুচিপুড়ি লেকের পুরোপুরি সামনে যেতে পারবো না, কারণ ওই অনেকটা আমাদেরকে এখনও হেঁটে ওই দিকে যেতে হবে, তবে আমরা লেকের সামনাসামনি যেতে পারবো। এখান থেকে বেরিয়ে আমাদের আরও একটা জায়গা দেখার ছিল, সেই জন্য আমরা এখানে বেশি সময় দিইনি। কারণ এখানে আরও একটা জায়গা আছে যেখানে গুহার মধ্যে দিয়ে ওপরে গেলে উপরে একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে কুচিপুড়ি লেকটা খুব সুন্দর দেখায়। তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম রাদ্দামসে রুইং সিটকং টুগলু বার্ড পার্কে। এখানে ঘুরে দেখার সব জায়গায় বেশ বড়, যেখানে গেলে ছবি ভিডিও এই সব নিতে নিতে বেশ অনেকটা সময় পার হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আরেক জায়গা যেতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে। তাই আমরা ওখানে বেশি সময় ব্যতিক্রম না করে আমরা পার্কে চলে এসেছিলাম। আর যেহেতু আমরা এটা গ্রুপ ট্যুর করছি, সেহেতু সময়টা আরও বেশি লাগছে, কারণ সবাই যে যার নিজের মতন করেই ঘুরে বেড়াচ্ছে। সবাইকে একসাথে নিয়ে তারপরে আবারও একটা জায়গায় যাওয়া, সেটা ভীষণ বড় ব্যাপার। তো এখানে টিকিট হচ্ছে পার হেড 100 টাকা করে লেগেছিল। আমরা 8 জন ছিলাম, 800 টাকা লেগেছিল আমাদের টিকিট। আর এই বার্ড পার্কের মধ্যে কি কি আছে, কি কি দেখার জিনিস আছে, সেই সব কিছু রুমের মধ্যে আর্টিফিশিয়ালিভাবে তুলে ধরা হয়েছে, যেটা পর্যটকদের বেশ ভালোই মন কেড়েছে। বেশ কিছুটা মিউজিয়ামের মতো বলতে পারেন। চলুন ভেতরটা এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখ পড়বি বাবু, বাবু পড়বি একটা একটা করে পড়। হ্যাঁ, এইখান থেকে স্টার্ট কর। দেখ এটা কি আছে দেখ। আর্টিফিশিয়াল সব কিছু বানানো, মানে জঙ্গলের মধ্যে আমরা কি কি পেতে পারি সেই সবটাই এখানে তুলে ধরেছে। ছোটো হাঁটু এখানে সব সব পাখির ডিম রাখা আছে। ভিতরে আর্টিফিশিয়ালি কী কী ছিল সেই সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা যাচ্ছি পার্কের ভিতরেতে। আমরা ভেতরে কি পেতে পারি না পেতে পারি সব এখানে বোর্ডে দেওয়া আছে। এটা হলো বার্ড পার্কের মেন গেট, আর এরই পাশ দিয়ে যাচ্ছে রাদ্দামসে রুইংসের রাস্তা। যেহেতু আমরা অনেকটা লেটে এখানে পৌঁছেছিলাম, তাই রাদ্দামসে রুইংস যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। কারণ এখানে প্রত্যেকটা স্পটই 8টার সময় শুরু হয় সকালবেলা, আর 5টার সময় বন্ধ হয়ে যায়। সেই জন্য আমরা রাদ্দামসে রুইংস যাওয়ার সুযোগটা এবারেতে পেলাম না। এই বার্ড পার্ক ঘোরার সাথে সাথেই আপনাদেরকে দেখাবো রাদ্দামসে রুইংস জায়গাটার এক ঝলক। এইবার যেতে পারিনি তো কী হয়েছে, আগেরবার যখন এসেছিলাম তারই কিছুটা ভিডিও ক্লিপ আমার কাছে আছে, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। দেখুন, এই হলো সেই রাদ্দামসে। চোগিয়াল রাজত্বকালে রাদ্দামসে ছিল সিকিমের প্রাক্তন রাজ্যের দ্বিতীয় রাজধানী, যার ধ্বংসাবশেষ আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, যেটা সিকিম খুবই
যত্নের সাথে রেখেছে এবং পর্যটকদের এটা খুবই আকর্ষণীয় একটা জায়গা, যেটা দেখার জন্য পর্যটকরা আরও বিশেষ করে রাদ্দামসের রুইং আসেন এবং চোখের সামনে ইতিহাস কিভাবে এখনও দাঁড়িয়ে আছে সেটা অনুভব করেন। তবে আপনাদের একটা কথা বলবো, এই জায়গাতে আসতে হলে আপনারা হাতে 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে আসবেন, যাতে এই জায়গাটা আপনাদের ঘুরে দেখতে অনেক সুবিধা হয়। বেশ অনেকটা জঙ্গলের পথ অতিক্রম করে তবেই এখানে পৌঁছানো যায়। ওই আপনার 2 থেকে 3 কিলোমিটার বা তার থেকে বেশিও হতে পারে। তবে এতটা পথ হেঁটে আসার পরে যখন আপনারা এই ভিউটা চোখের সামনে দেখবেন আর অনুভব করবেন, তখন সেই সব কিছু আপনারা এক নিমেষেই ভুলে যাবেন। রাদ্দামসেন রুইংস ইতিহাসে ধ্বংসাবশেষ হলেও এটি অসম্ভব একটি সুন্দর জায়গা। আপনারা সিকিম আসলে অবশ্যই এই জায়গাটি একবার ঘুরে যাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন এবার বার্ড পার্কের দিকে যাওয়া যাক। চলুন এই পার্কের মধ্যে আমরা কী কী পাখি দেখতে পাই সেটাই এখন দেখব। এখানে পাখির নিরাপত্তার জন্য খুবই সুন্দরভাবে চারিদিক নেট এবং চেন দিয়ে সুরক্ষিত করে রেখেছে, যাতে পাখি ভিতর থেকে বাইরে না যেতে পারে এবং বাইরের কোনো হিংস্র পাখি যাতে ভিতরের পাখির কোনো ক্ষতি না করতে পারে, সেই ব্যবস্থাই এখানেতে করা আছে। এখানে ঢোকার সাথে সাথেই বোর্ডে লেখা ছিল এখানে যেন কোনো আওয়াজ বা কলরব না করা হয়, খুবই শান্তভাবে যেন পাখি পরিদর্শন করা হয়। দেখতেই পাচ্ছেন এখানে নানান রকমের টিয়া পাখি দেখতে পাওয়া যাচ্ছে। বেসিক্যালি এইটা হলো পাখির সাম্রাজ্য, তো এই পোর্শনটা টিয়া পাখিদের জন্য। অনেক পাখি আছে এখানে। আর এই গাছের মতো করা আছে, এখানে তো হাঁড়ি বেঁধে দিয়েছে, কঠোর করে দিয়েছে আর কি। এখানে এই আর্টিফিশিয়ালি গাছটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আসল নয়, তার মধ্যে এই মাটির হাঁড়িগুলো বাঁধায় এটা আরও বেশি সুন্দর দেখতে লাগছে। এখন যেই সব জায়গা খুবই ফাঁকা বলে মনে হচ্ছে, 1 থেকে 1.5 মাস পরে যদি আপনি এই জায়গাটায় আসেন, তখন দেখবেন বৃষ্টির ছোঁয়া পেয়ে এই জায়গাগুলি সবুজ পাতা ও ফুলে ভরে উঠেছে খুবই সুন্দরভাবে। চলুন এবার আপনাদেরকে নানান রকমের তিতির পাখির দেখাই। প্রথমেতেই আমরা দেখতে পেয়েছিলাম একটা সুন্দর ময়ূর, আর এখানে আছে নানান ধরনের এইরকম পাখি ফিজেন্ট বেশি পাখি, যা দেখছি। মানে তিতির পাখি। এখানে একটা বসে আছে। এখানে আপনারা নানান রকমের ফিজেন্ট দেখতে পাবেন, যেমন এরকম গোল্ডেন হলে বেশি। ফিজেন্ট, রেনবো ফিজেন্ট, চাইনিজ ফিজেন্ট। এখানে একগুচ্ছ রাজহাঁস কখন থেকে চিৎকার করছে ক্যা 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 করে। আসলে এতে ওদের কোনো দোষ নেই। পশু পাখিরা একটু শান্ত পরিবেশে থাকতে বেশি পছন্দ করে, কিন্তু মানুষের আগমনে এখানের পরিবেশটা বেশ উত্তেজনায় ভরে উঠেছে। দেখুন এখানে আরও এক ধরনের তিতির পাখি, এর নাম হচ্ছে রিং নেকেড ফিজেন্ট। আজ অনেক ধরনের ফিজেন্ট দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম, আর ওই দিকটায় গেলাম না। চলুন এবার অন্য দিকে যাওয়া যাক। এখানে সব রিয়েল ফুলের গাছ লাগানো আছে। এই ফুলটা কত সুন্দর দেখাচ্ছে দেখতে। চলো এখানটা ঘুরে নিলাম, এবার এখান থেকে বেরিয়ে অন্য জায়গা যাই। এটা ভীষণ বড় একটা জায়গা, এখানে তো ঘোরার মানে দেখার ঘোরার অনেক অনেক কিছু আছে। চলো যাওয়া যাক। এখানে সমস্ত রকমের মুরগির জাতিগুলোকে রাখা আছে। পিছন নাম সব ম্যারিন স্ট্রিট ফিসেন্ট। এটা হচ্ছে সিলভার ফিসেন্ট। এইটা দেখো। আরে সালা পুরো সালা। আরে সালা বাবু আমার একটু বলছে ঠোঁটটা এটা ঝুলছে মনে হচ্ছে। কত বয়স। পায়রা, কালো পায়রা, পায়রা আছে এখানে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, তার সাথে বেশ কুয়াশা কুয়াশাও হয়ে আসছে, তাই ক্যামেরার মধ্যে সব কিছু সহজে ধরা পড়ছে না।
এই হচ্ছে সেই সিগনেচার জায়গা যেটা এতক্ষণ ধরে দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই দিক দিয়ে নামবো, অনেকটা বড় জায়গা তো, আবার হাঁপিয়ে যাচ্ছি পুরো। এই সিঁড়ি দিক দিয়ে নামবো। আমরা সবাই এই অল্প সময়ের মধ্যে এই পুরো জায়গাটা যে দেখে উঠতে পেরেছিলাম এটা ভেবেই বেশ ভালো লাগছে। তবে কি এই সব জায়গা বেশ সকালবেলা বা দুপুরবেলার দিকে আসলে আরও বেশি ভালো লাগে। দেখুন আমরা এখন ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, আর ব্রিজের ওপর থেকে নিচের দৃশ্যটা অনেক সুন্দর দেখতে লাগছে। খুব ঘোরাঘুরি হলো ভেতরটা, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি অনেকটা হাঁপিয়ে গেছি বলে আমি এখানেতে বসে আছি। আর এটা পুরো দেখা এখনো শেষ হয়নি, এরপর আর একটা জায়গা আছে। রাজদান্সের রুইন্স এইবার যাওয়া হলো না সময়ের অভাবে, তবে সিকিম ট্যুরের আপার পেলিংয়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, এবং আমার পেলিং শহর ঘুরে দেখার দ্বিতীয় পর্ব আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে। সবাইকে ধন্যবাদ।